আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ভান্ডারিয়া উপজেলার একতা সংগঠনের পক্ষ থেকে সকল অবসরপ্রাপ্ত ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা মেসেজ হয়তোবা অনেকে জানেন, অনেকে হয়তোবা জানেন না। এই জিনিসটা আমরা অনেক সময় দেখেছি, অনেক পরিবারেই জানে না। যেমন একজন অবসরপ্রাপ্ত ভাই যদি মারা যান, তাহলে সাথে সাথে যদি সোলজার বোর্ডে স্ব জেলায় জানানো হয়, তাহলে সাথে সাথে জানাইতে পারলে সেখান থেকে একটা অনুদান পাওয়া যায় এবং নিকটবর্তী সেনানিবাস থেকে এসে তার দাফনের কাজ সম্পন্ন করে। কিন্তু আমরা অনেকে জানি না বিষয়টা এবং জানাইও না। তাছাড়া সবাই একজন মানুষ মারা গেলে ব্যস্ত থাকে, কে জানাবে? তো এটা আগে থেকেই পরিবারকে বলে যেতে হবে যে আমি যদি ইন্তেকাল করি বা মারা যাই, তাহলে তোমরা আত্মীয় স্বজন কেউ এই ডিএএসবি অর্থাৎ সোলজার বোর্ড যার যার এলাকায় ওখানে জানাইতে হবে। একটা নাম্বার দিয়েছেন, সেই নাম্বারটা আমি বলে দেব। এটা হলো বরিশালের জন্য 01769 011 903। আমি আবার বলছি 01769 011 903। এটা হলো বরিশালের জন্য। যদি কোনো অবসরপ্রাপ্ত ভাই মারা যান, আপনারা আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ এটা জানাবেন। এখন মৃত্যু কাজ সম্পন্ন করার জন্য তাৎক্ষণিকভাবে 20,000 টাকা অনুদান দেবেন এবং নিকটবর্তী সেনানিবাস থেকে ভাইয়েরা এসে দাফনের কাজ সম্পন্ন করবেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর একটা জিনিস আমি বলি, সেটা হলো আমরা মারা যাওয়ার পরে আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি একটা জিনিস নিয়ে কিন্তু বেশি ভোগে। সেইটা হলো আমার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা না থাকে, এটা কিন্তু একটা জটিল বিষয় হয়ে দাঁড়ায় আমি মারা যাওয়ার পর। এটা নিয়ে আমার স্ত্রী বা সন্তান এদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, অফিসের বারান্দায় বেগ পাইতে হয়, অফিসের বারান্দায় ঘুরতে হয়। আর এদেশের যে অবস্থা, একটা অফিসে গেলে তা তো আপনারা জানেন কি অসুবিধা, কি ভোগটা পেতে হয়। এই জন্য আমি বলবো, আপনি জীবিত থাকতে আপনার এই জন্ম নিবন্ধনটা অনলাইন করে যাবেন। তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার ফ্যামিলি সুখে শান্তিতে কম কষ্টে আপনার ওই অবসর ভাতাটা ট্রান্সফার করে নিতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে সবাইকে জানার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।